আর্মগানি ভেবেছিল পণ্ডিত মন্দিরে গিয়ে বলবে সামুরাতি পালিয়ে গেছে। সামুরাতির পালিয়ে যাওয়ার খবর শুনে পাহাড়ের সেনা ছাউনি থেকে সেনারা ঘোড়া নিয়ে নিচে অবতরণ করবে এবং সামুরাতির খোঁজে বের হবে। ইত্যবসরে তাদের অনেক পথ পাড়ি দিতে হবে। আর্মগানির আশঙ্কা সঠিক ছিল না। কেউ তাদের খোঁজে পশ্চাৎধাবন করেনি। সামুরাতির কুকুর পণ্ডিতের কাঁধ ও রানের গোশত ছিঁড়ে নিয়ে পাঁজরের হাড় ভেঙে দিয়েছিল। ক্ষতস্থান থেকে অস্বাভাবিক রক্ত প্রবাহিত হচ্ছিল। পণ্ডিত অব্যাহত চিৎকার করলেও কেউ না কেউ তাকে বাঁচানোর জন্য অবশ্যই আসত, কারণ এই আঘাতে তাৎক্ষণিকভাবে পণ্ডিতের মৃত্যু হওয়ার আশঙ্কা ছিল না। কিন্তু তাৎক্ষণিক 2-4টি আত্মচিৎকার দিয়ে পণ্ডিত আর কোনো শব্দ করেনি। সে কাউকে তার সাহায্যের জন্যও ডাকেনি। এছাড়া পরনের কাপড় ছিঁড়ে ক্ষতস্থানে বেঁধে রক্ত বন্ধ করার জন্য সে কোনো চেষ্টা করেনি। পাহাড়ের উপরে যাওয়ার পরিবর্তে পণ্ডিত অনতিদূরের সমতল ভূমির লোকালয়ের দিকেও নিজেকে বাঁচানোর জন্য অগ্রসর হয়নি। কোথাও গেল না পণ্ডিত, বাঁচার কোনো চেষ্টাই করল না। কাষ্ঠ হাসি হেসে মনে মনে বলল, হয়েছে, খুব হয়েছে, এমনটাই হওয়া উচিত ছিল, উচিত শিক্ষা হয়েছে। পণ্ডিত নিজের নিস্তেজ ক্ষত বিক্ষত দেহটাকে টেনে হিঁচড়ে গঙ্গার তীরের দিকে চলল এবং বলতে লাগলো, গঙ্গা মাও আমার এই পাপরাশি ধুতে পারবে না, কোনো আগুনও হয়তো আমার পাপ জ্বালাতে পারবে না। মন যখন পাপী হয়ে যায় তখন শরীর পাপে ডুবে যেতে বেশি সময়ের প্রয়োজন হয় না। খুব তেষ্টা পেয়েছে ভগবান। পণ্ডিতের মাথা চক্কর দিতে শুরু করলো। কয়েকবার চক্কর খেয়ে পড়ে গেল পণ্ডিত। শরীরের সব রক্ত ঝরে পড়েছে। এভাবে হোঁচট খেতে খেতে গঙ্গার পানির দিকে এগোতে থাকলো। এক পর্যায়ে পণ্ডিত ক্ষীণ আওয়াজে শকটোক্তি করল, আরেকটু শক্তি দাও ভগবান, আমাকে গঙ্গামার কোলে যেতে দাও। পণ্ডিতের প্রাণ শক্তি নিঃশেষ হয়ে আসছিল। সে চক্কর খেয়ে পড়ে যাচ্ছিল, আবার কোনো মতে মাথা তুলে হামাগুড়ি দিয়ে অগ্রসর হচ্ছিল। এভাবেই সামনে এগোচ্ছিল। গঙ্গার প্রাণীর স্রোত ও ঢেউয়ের শব্দ তার কানে ভেসে আসলো। গঙ্গার শব্দ শুনে আরও তাড়াতাড়ি পৌঁছার জন্য অবশিষ্ট শক্তি দিয়ে গড়াতে লাগলো পণ্ডিত। এমন সময় তার স্মৃতির পাতায় ভেসে উঠল সামুরাতির কথা, আমাকে আমার আল্লাহ বাঁচাবে, তোমাদের এসব মূর্তি সব ধ্বংস হয়ে যাবে। তখন নিজের স্বগতোক্তি মনে পড়ল, নারী মা, বোন, স্ত্রী, কন্যা হতে পারে, এছাড়া নারীকে অন্য কোনো রূপে রূপায়িত করে কাছে টানলে জ্বলে যেতে হবে, পরিণতি খুবই খারাপ হবে। গোটা মন্দিরে এই নীতি প্রতিষ্ঠা করেছিল পণ্ডিত, কিন্তু নিজের নীতিতেই সেও অটল থাকতে পারেনি। নিজেই সেই পাপে জড়িয়ে পড়েছিল। সামুরাতিকে সে সেই রূপই দিয়েছিল যা না ছিল মা, বোন, কন্যা, না ছিল স্ত্রী। শরীরে রক্ত ঝরতে ঝরতে শক্তি নিঃশেষ হয়ে আসছিল পণ্ডিতের। এদিকে পাপের অনুশোচনায় পণ্ডিতকে আরও নির্জীব করে ফেলেছিল। এমত অবস্থায় গড়াতে গড়াতে সে গঙ্গা তীরে পৌঁছে যায়। এই জায়গাটা ছিল ঈষৎ ঢালু। নদীর ঢেউ অনেক উপরে উঠে আসতো, আবার চলে যেত অনেক নিচে। এমত অবস্থায় দু চোখে অন্ধকার নেমে এলো পণ্ডিতের। কাদামাটিতে নিথর দেহ এলিয়ে দিল পণ্ডিত। গঙ্গার ঢেউ এসে আছড়ে পড়ল তার গায়ে। পণ্ডিত শেষবারের মতো ক্ষীণ কণ্ঠে বলল, আমি পাপের পিয়াসী, আমি পাপী। এ সময় বিশাল এক ঢেউ এসে পণ্ডিতের নিথর দেহটি গঙ্গা তার গভীর বুকে টেনে নিয়ে যায়। এদিকে মন্দিরের অন্যরা নগরকোটের মূর্তিগুলোকে নর্তকীর রক্তে স্নান করার জন্য অপেক্ষা করছিল। মন্দিরের সকল পুরোহিত মহারিষির পদ চেয়ে অপেক্ষা করছে। ব্রাহ্মপালের মা পণ্ডিতের অপেক্ষায় অধীর আগ্রহে প্রহর গুনছিল। বেলা 1 প্রহর পার হলেও যখন পণ্ডিতকে গঙ্গা তীর থেকে ফিরে আসতে দেখা গেল না, তখন ঋষির খোঁজে বেরিয়ে পড়ল লোকজন। দিনের শেষ ভাগে অনুসন্ধানকারী লোকজনও ফিরে এলো। কোথাও পণ্ডিত ও সামুরাতির খোঁজ পাওয়া গেল না। অনুসন্ধানকারীরা গঙ্গা তীরে যাওয়ার পথে দেখতে পেল রক্তের ছোপ ছোপ দাগ, কিন্তু সেই রক্তের কোনো পরিচয় পাওয়া গেল না। সেই রক্তের দাগ জন্ম দিল বহু কাহিনী। অনেকেই অনেকভাবে রক্তের ব্যাখ্যায় গল্প তৈরি করল, কিন্তু কোনো ব্যাখ্যা বিশ্লেষণও নগরকোটের পণ্ডিত ও সামুরাতির অস্তিত্ব উদ্ধার করতে পারল না। এমত অবস্থায় সম্মিলিত হিন্দু বাহিনীর প্রধান সেনাপতি ব্রাহ্মণপালের মা দেবদেবীর অভিশাপের ও অসন্তুষ্টির ভাবনায় মানসিকভাবে মুষড়ে পড়ল। ভয় পেতে লাগলো, না জানি দেবদেবীর পক্ষ থেকে কোনো গজব আপতিত হয় কিনা। দৃশ্যত হিন্দুরা এত বিপুল সেনা সমাবেশ ঘটাবে তা সুলতান আগে আন্দাজ করতে পারেননি। বিপুল সেনা সমাবেশ থেকে
কিভাবে সুলতান নিজের বাহিনীকে নিরাপত্তা দেবেন তা নিয়ে চিন্তায় পড়ে গেছেন। সম্মিলিত হিন্দু বাহিনীর দুর্বলতাগুলো ইংরেজ ঐতিহাসিকের লেখায় পরিষ্কার হয়ে উঠেছে। ইংরেজ ঐতিহাসিক স্যার V.A. স্মিথ লিখেন, হিন্দু বাহিনীর সবচেয়ে বড় দুর্বলতা ছিল বিভিন্ন জায়গা থেকে আগত বিভিন্ন রাজ্যের সেনাদেরকে একই কমান্ডের অধীনে ন্যস্ত করা, অথচ এই কমান্ডার অন্যান্য বাহিনীর রণকৌশল ও যুদ্ধ পারদর্শিতা সম্পর্কে কিছুই জানত না। দ্বিতীয়ত, হাই কমান্ডের প্রতি অন্যান্য সেনা দক্ষদের আস্থা ছিল না, তাদের মধ্যে সমন্বয়ের প্রচণ্ড অভাব ছিল। তৃতীয়ত, হাজার হাজার বেসামরিক লোককেও এই বাহিনীতে তাদের আবেগ ও দৈহিক সামর্থ্যের বিচারে অন্তর্ভুক্ত করা হয়েছিল, অথচ এরা কোনোদিন যুদ্ধক্ষেত্র পর্যন্ত দেখেনি। রণকৌশল সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। চতুর্থত, হিন্দু বাহিনী ছিল সংখ্যাধিক্যে ও সামরিক সরঞ্জামের প্রতি অতিশয় নির্ভরশীল। হিন্দু বাহিনীকে মানসিকভাবে শক্তি যোগাত সেনাবাহিনীর সহগামী হিন্দু পুরোহিত ও তাদের সাথে নিয়ে আসা বিভিন্ন দেবদেবীর মূর্তি। মুসলমান সেনারা দেখেছে, পরাজয় অবসম্ভাবী হয়ে উঠলে হিন্দু পুরোহিতরা সবার আগে এসব মূর্তি ফেলে পালাতে শুরু করে। পক্ষান্তরে সুলতান মাহমুদ তার রণকৌশল ও জানবাজ যোদ্ধাদের পরিবর্তে আল্লাহর দয়া ও অনুগ্রহের ভরসা করতেন। প্রত্যেক লড়াইয়ের আগে তিনি দুরাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করতেন। নিজের রণকৌশলের প্রতি তিনি ছিলেন আস্থাশীল। সেই সাথে এই বিষয়টিও তাকে শক্তি যোগাত যে নিজের ব্যক্তিগত কোনো স্বার্থে তিনি যুদ্ধ করেন না, স্রেফ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্যই তিনি রণাঙ্গনে অবতীর্ণ হন। সম্মিলিত হিন্দুদের বিশাল বাহিনী দেখে তার সেনাদের সর্বশেষ নির্দেশনা দিতে গিয়ে তিনি বললেন, বন্ধুরা, বদর যুদ্ধে মুসলিম বাহিনীর চেয়ে 3 গুণ বেশি বেঈমান বাহিনীকে নবীজি পরাজিত করেছিলেন। সেই ইতিহাসে পুনরাবৃত্তি ঘটাতে হবে আমাদের। আমি আজ তোমাদের কয়েকটি কথা বলতে চাই। নিজের অশ্বে আরোহণ করা অবস্থায় সেনাদের উদ্দেশ্যে সুলতান বলতে লাগলেন, আমি তোমাদের এই আত্মতুষ্টিতে ভুলিয়ে রাখতে চাই না যে বিজয় তোমাদেরই হবে। তবে এই কথা অবশ্যই বলবো, তোমরা যদি আল্লাহর হয়ে যুদ্ধ করো তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের মদত করবেন। মনের মধ্যে এই চেতনা রাখো, তোমরা আল্লাহর সত্য ধর্মের জন্য যুদ্ধ করছো। আল্লাহর কোনো শত্রুকেই তোমরা জীবিত থাকতে দেবে না। তোমাদের সামনে এখন দাঁড়ানো পাহাড়, এই পাহাড়কে অজেয় মনে করে যদি জীবনের প্রতি তোমরা বেশি দরদি হয়ে ওঠো তাহলে তোমাদের ধ্বংস অনিবার্য। মনে রাখবে, পাহাড় যত দুর্ভেদ্য ও দুর্গম হোক না কেন, আমরা একে টুকরো টুকরো করে ফেলব। নিজেদের কম জনবল আর শত্রুদের সংখ্যাধিক্যের কথা ভুলে যাও। মনে রেখো, যুদ্ধ মনের জোরে হয়ে থাকে। আল্লাহ তোমাদের সাহায্য করবেন। আল্লাহ তাদেরই মদত করেন যারা আল্লাহর নামকে উচ্চকিত করার জন্য বিজয়ের আশা নিয়ে রণাঙ্গনে অবতীর্ণ হয়। নিজ বাহিনীর ছোট্ট 2টি ইউনিটকে নিজের প্রত্যক্ষ কমান্ডে নিয়ে সুলতান মাহমুদ সিন্ধু নদের পাঞ্জাব তীরে তাঁবু গাড়লেন। তার গোয়েন্দাদের চোখে যেমন হিন্দু বাহিনীর বর্ণনা তিনি শুনেছেন, নিজের চোখে দেখেও তিনি হিন্দু বাহিনীকে পরখ করেছেন। হিন্দু বাহিনী এবার বিজয়ের নেশা উন্মত্ত। তাই তিনি সেনা কমান্ডারদের উদ্দেশ্যে বললেন, এবার হিন্দুরা বিজয়ের নেশা উন্মত্ত, তাই আমাদেরকে খুব ঠান্ডা মাথায় ভেবেচিন্তে অগ্রসর হতে হবে। তিনি পূর্বের যুদ্ধ পরিকল্পনায় কিছুটা পরিবর্তন এনে সেনাবাহিনীকে কয়েকটি ঝটিকা বাহিনী ও গেরিলা দলে বিভক্ত করেন এবং কিছু সংখ্যক সৈন্যকে নদীর তীরবর্তী এলাকায় ছড়িয়ে দিলেন। পেশোয়ার ও গজনির নিরাপত্তার জন্য তিনি নদীকে পুরোপুরি কাজে লাগানোর প্ল্যান করলেন। এছাড়া তার সেনা শিবিরের চতুর্দিকে তিনি পরীক্ষা খনন করালেন। শিবিরের ভিতরে মরিচা বন্দী হয়ে প্রতিপক্ষকে প্রতিরোধ করাকে সমীচীন ভাবলেন। আরও কিছু নতুন কৌশলের কথা তিনি ভাবছিলেন, কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত করাও তার জন্য ছিল ঝুঁকিপূর্ণ, কারণ প্রতিদিনই নতুন নতুন লোক ও সেনা এসে হিন্দু বাহিনীর সাথে যোগ দিচ্ছিল। সুলতান দেখলেন হিন্দু বাহিনী এখনও যুদ্ধের প্রস্তুতি সম্পূর্ণ করেনি। আল্লাহর উপর ভরসা করে একদিন ভোরবেলায় ফজর নামাজের পরক্ষণেই 1000 তীরন্দাজ ঝটিকা সৈন্যকে শত্রু সেনাদের উপর আক্রমণের নির্দেশ দিলেন। বাহিনী সবাই ছিল ধাবমান, অশ্বারোহণ ও লক্ষ্যভেদী তীরন্দাজে পারদর্শী। 999 হিজরি মোতাবেক 29 রবিউসানি 1008 খ্রিস্টাব্দের 31 ডিসেম্বর। বিখ্যাত ঐতিহাসিক গার্দিজি স্বচক্ষে দেখা সেই যুদ্ধের বর্ণনায় বলেন, মাত্র 1000 তীরন্দাজকে আক্রমণে পাঠিয়ে সুলতান যেন ভীমরুলের চাকে ঢিল দিলেন। শত্রু বাহিনী এদেরকে এভাবেই তুচ্ছজ্ঞান করল, কোনো গুরুত্বহীন জিনিস লোকেরা যেমন
অবজ্ঞা ভরে আবর্জনা ফেলে দেয়। শত্রু বাহিনীর 30,000 অশ্বারোহী 1,000 মুসলিম তীরন্দাজের উপর হামলে পড়ল। গোর্খা জাতি সেই সময় কোনো ধর্মকর্ম পালন করত না, কিন্তু তাদের বিশ্বাস ছিল আদিতে তারাও হিন্দুদের অংশ ছিল। এই বিশ্বাস থেকে হিন্দুদেরই সহযোগী ছিল গোর্খা সমাজ। এরা এতটাই লড়াকু ও হিংস্র ছিল যে শীত, গ্রীষ্ম, পাহাড়, সমতল সবসময় সব জায়গায় খোলা মাথায় কোনো ঢাল ছাড়াই প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ত। ঐতিহাসিক কাসেম ফিরিস্তা লিখেন, গোর্খা সৈন্যরা কয়েক মিনিটের মধ্যে সুলতানের অশ্বারোহী তীরন্দাজদের উপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে 500 মুসলিম সৈন্যকে শহীদ এবং বহু সেনাকে ক্ষতবিক্ষত করে ফেলে। সুলতানের ক্যাম্পে গোর্খারা ঢুকে পড়ে, কিন্তু সুলতানের পরীক্ষা গোর্খাদের পেছনে ফেরা অসম্ভব প্রমাণ করে। সুলতান আশঙ্কা করছিলেন প্রতিপক্ষের গোটা ফৌজ যদি একযোগে আক্রমণ করে তাহলে অল্প সময়ের মধ্যেই যুদ্ধের অবসান ঘটিয়ে দেবে। সুলতান তার সৈন্যদের নিয়ে ক্যাম্পে আটকা পড়ে আত্মরক্ষামূলক যুদ্ধ করতে বাধ্য হচ্ছিলেন, কিন্তু তিনি তার বাহিনীকে যেভাবে সাজিয়ে রেখেছিলেন এর সুফল দেখা দিল। ততক্ষণে পর্যন্ত সুলতানের প্রধান সেনাপতি আবদুল্লাহ আল তাই যে 5,000 অশ্বারোহী রিজার্ভ সৈন্য নিয়ে অপেক্ষা করেছিলেন, এরা তখনও গোর্খা বাহিনীর বিরুদ্ধে মোকাবেলায় প্রবৃত্ত হননি। ইঙ্গিত পেয়ে সেনাপতি আবদুল্লাহ আল তাই গোর্খাদের বিরুদ্ধে আক্রমণ শুরু করলেন। শুরু হলো গোর্খাদের কচুকাটা করা। ততক্ষণে গোর্খারা ক্ষান্ত হয়ে পড়েছে আর সংখ্যাও যথেষ্ট হ্রাস পেয়েছে। গোর্খারা জীবন বাঁচানোর জন্য যখন পরীক্ষায় ঝাঁপিয়ে পড়ছিল, তখন আলতায়ের রিজার্ভ সৈন্যরা তীর ও বল্লমের আঘাতে তাদের ধরাশয়ী করছিলেন। যুদ্ধের এই অবস্থা দেখে মুসলমানদের সোজা হয়ে দাঁড়ানোর অবকাশ না দেওয়ার লক্ষ্যে সকল সেনাকে একযোগে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হলো। মুসলমান শিবিরের অভ্যন্তরীণ অবস্থা আনন্দপালের জানা ছিল না। সেখানে তখন গোর্খারা কচুকাটা হচ্ছিল। রাজা আনন্দপাল বিজয় অবশ্যম্ভাবী ভেবে তার হস্তি বাহিনী সহ নিজে সামনে অগ্রসর হয় এবং তার ঝান্ডা আরও উঁচু করে তুলে ধরা হয়। সুলতানের সেনাপতি আবদুল্লাহ আল তায়ের 2,000 রিজার্ভ সৈন্যের একটি অংশ রাজা আনন্দপালের বাহিনীর এক প্রান্তে ঝাঁপিয়ে পড়ল। ঐতিহাসিক ফিরিস্তা লেখেন, লক্ষাধিক শত্রু মোকাবেলায় মাত্র 6,000 সৈনিক মোটেও উল্লেখ করার মতো নয়, কিন্তু তদুপরি অলৌকিক ঘটনার মতোই বিস্ময়করভাবে মুসলিম বাহিনী রাজার বিশাল বাহিনীর উপর অল্পক্ষণের মধ্যে প্রাধান্য বিস্তার করে ফেলল। রাজার বাহন হাতির মুখে বিদ্ধ হলো কয়েকটি তীর। হঠাৎ রাজার হাতির চোখে একটি তীর বিদ্ধ হলে সেটি বিকট চিৎকার দিয়ে পেছনে ফিরে নিজ বাহিনীর মধ্যে দৌড়ঝাঁপ শুরু করল। রাজার ঝান্ডা মাটিতে পড়েই যায়। হিন্দু বাহিনীর ঝান্ডা আর উঁচুতে তুলে ধরা সম্ভব হলো না। রাজার হাতির বিকট চিৎকারে অন্যান্য হাতিও ভরকে গিয়ে এদিক সেদিক ছোটাছুটি শুরু করে, ফলে নিজ হস্তি বাহিনীর পায়ের তলায় পিষ্ট হতে লাগলো হিন্দু বাহিনী। রাজার হাতি প্রচণ্ড আঘাত পেয়ে সব কিছু মারিয়ে রাজাকে নিয়ে পিছু পালাতে দেখে অন্যান্য হিন্দু রাজ্যের সেনারা মনে করল হয়তো সামনে মুসলমানরা জোরদার হামলা করেছে, তাই রাজা পশ্চাৎ-ধাবন করছে। কিছু না ভেবেই তারা পালাতে শুরু করলো। ভেঙে গেল সম্মিলিত বাহিনীর চেইন অব কমান্ড। সম্মিলিত বাহিনী হয়ে পড়ল কাণ্ডারিহীন। তখন ছিল শীতের মৌসুম, ডিসেম্বরের শেষ দিন। পাশের পাহাড়গুলো বরফে ঢাকা। শীতের তীব্রতা ছিল সমতলের হিন্দুদের জন্য অসহনীয়। এই সময়টার জন্যই সুলতান অপেক্ষা করছিলেন। সুলতান যখন দেখলেন শত্রু বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়েছে, তখন তিনি তার সকল সৈন্যকে সরাসরি আক্রমণে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন এবং শত্রু বাহিনীর পশ্চাৎ-ধাবন করার হুকুম করলেন। প্রধান সেনাপতির 2,000 রিজার্ভ ফোর্স আর ডেপুটি সেনাপতি আরসালানের অধীনস্থ 10,000 আফগান, তুর্কি ও খিলজি সৈন্য হিন্দু বাহিনীর উপর একই সাথে ঝাঁপিয়ে পড়ল। ততক্ষণে শত্রু বাহিনী আক্রমণ নয়, আত্মরক্ষা এবং পশ্চাৎপসরণে লিপ্ত। কাসিম ফিরিস্তা লিখেন, পালাতে গিয়ে হিন্দু বাহিনী 10,000 সৈন্য নিহত হয়। যারা অস্ত্র সমর্পণ করল এদের বন্দী করা হলো। সুলতানের নদীর পাড়ের ঝটিকা বাহিনীও ততক্ষণে এসে মূল বাহিনীর সাথে যোগ দিয়েছে। সুলতান ইতিপূর্বে কখনও পশ্চাৎ-ধাবনের নির্দেশ দেননি, কিন্তু এবার শত্রুদের তাড়া করার নির্দেশ দিলেন। শত্রু সেনাদের তাড়া করতে গিয়ে মুসলিম বাহিনী নাগরকোটে পৌঁছে গেলে তার গোয়েন্দারা জানালো নাগরকোটের এই মন্দিরকে হিন্দু রাজা মহারাজা অন্যতম একটি সামরিক ঘাঁটিতে পরিণত করে রেখেছে। এটিকে রক্ষার জন্য হিন্দু সেনা ক্যাম্প স্থাপন করেছে। সুলতান এ কথা শুনে আর অগ্রসর না হয়ে নগরকোট মন্দির অবরোধের নির্দেশ দিলেন। রাজা আনন্দপালের সেনা ও
কালিঞ্জরের সৈন্যরা ইচ্ছা করলে নগরকোট মন্দিরকে বাঁচাতে পারত, কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে ওরা বিক্ষিপ্ত হয়ে যায়। সুলতান মন্দির অবরোধ করে দূর থেকে এর ভিতরে পাথর নিক্ষেপের নির্দেশ দেন। মন্দির ও মন্দির রক্ষাকারী সেনাদের অবস্থান ছিল পাহাড়ের উপর, এজন্য সুলতানের পক্ষে ওদেরকে সরাসরি আঘাত হানা সম্ভব হচ্ছিল না। 2-3 দিন অবরোধ করে প্রধান ফটক ভাঙার জন্য জোরদার আক্রমণ হানলে ভীত সন্ত্রস্ত হয়ে মন্দিরের লোকজন ফটক খুলে দিয়ে আত্মসমর্পণ করে। সুলতান মাহমুদ মন্দিরে প্রবেশ করে প্রথমেই মূর্তিগুলোকে পাহাড়ের উপর থেকে নিচের দিকে ফেলে দেন। সেগুলো ভেঙে চুরে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল। নগরকোট মন্দিরে ছিল সম্পদের বিশাল ভাণ্ডার। মন্দির থেকে 7 কোটি স্বর্ণের চাকতি বের হলো। স্বর্ণের অলঙ্কার ছিল মনকে মন, হীরা মতি পান্নাও মন হিসেবে ওজন করতে হয়েছিল। সুলতান মাহমুদকে পরাজিত করার জন্য হিন্দু পণ্ডিত ও রাজা মহারাজারা প্রজাদের কাছ থেকে এসব ধনসম্পদ সংগ্রহ করেছিল। হাজরো থেকে নগরকোট পর্যন্ত গোটা অঞ্চল সুলতান ইসলামী শাসনের অন্তর্ভুক্ত করে নিলেন। সেই যুদ্ধের শোচনীয় পরাজয়ের গ্লানি সইতে না পেরে রাজা আনন্দপাল কয়েকদিন পর মৃত্যুবরণ করে। সুলতান নতুন বিজিত এলাকায় থেকে তার প্রশাসনকে শক্তিশালী করার প্রতি মনোনিবেশ করলেন। ঠিক এই সময় তার কাছে সংবাদ এলো, গৌড় অঞ্চলে মোহাম্মদ নামের এক আফগান শাসক 10,000 সৈন্য সমাবেশ করেছে এবং গৌরী সম্প্রদায়ের সব লোক তার সহযোগী হতে শুরু করেছে। সেটিও ছিল এক গৃহযুদ্ধের খবর। কালবিলম্ব না করে 1009 খ্রিস্টাব্দ মোতাবেক 400 হিজরি সনে সুলতান মাহমুদকে বাধ্য হয়ে গজনি ফিরে যেতে হলো এবং আরেকবার নামধারী মুসলিম বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হতে হলো। মানুষ ও শয়তানের লড়াই। নগরকোট মন্দিরের মূর্তি ও হিন্দু আখড়া জয় করে সেখানে ইসলামী শাসন প্রবর্তনের পর সুলতান মাহমুদ গৌরদের বিদ্রোহ দমনে গজনি ফিরে যাচ্ছিলেন, কারণ গৌরী সম্প্রদায় তার রাজধানী সুরক্ষার প্রশ্নে ঝুঁকি ও হুমকি সৃষ্টি করেছিল। এটা ছিল সুলতান মাহমুদের জন্য চরম দুর্ভাগ্যের বিষয়। তিনি যতবার হিন্দুস্তানে এসে বিজয় নিশান উড়িয়ে এখানে ইসলামী শাসনের ভিত মজবুত করতে চেয়েছেন, ততবারই সুলতানের অবর্তমানে কোনো না কোনো মুসলিম বেঈমান গজনি আক্রমণে প্রলুব্ধ হয়েছে। ফলে সংবাদ পেয়েই সুলতানকে রাজধানী রক্ষার জন্য গজনি ফিরে যেতে হচ্ছিল। তিনি হিন্দুস্তানে তার প্রশাসনিক ভিত মজবুত করার অবকাশ পেলেন না। হিংসাপরায়ণ অমুসলিম ঐতিহাসিকরা তার এই অগত্যা ফিরে যাওয়ার বিষয়ে বস্তুনিষ্ঠ ও প্রকৃত সত্য উদ্ঘাটন না করে সুলতান মাহমুদের নামে কলঙ্ক লেপন করেছে। তারা বলেছে, সুলতান মাহমুদ ধন সম্পদ লুটত রাজের জন্য মন্দিরে আক্রমণ করত, মূর্তি ভেঙে দিত, মন্দিরে স্বর্ণ মণিমুক্তা যা থাকত তা সংগ্রহ করত। তাই লুটত রাজ শেষ হলে সে পুনরায় গজনি ফিরে যেত। হিন্দুস্তানে ইসলামী শাসন প্রবর্তনে এবং মুসলমানদের শাসন প্রক্রিয়া শক্তিশালীকরণে সুলতান মাহমুদ আন্তরিক ছিল না। 2000 হিন্দু বন্দীকে সাথে করে গজনি ফিরে যাচ্ছিলেন সুলতান। প্রকৃতপক্ষে এরা বন্দী ছিল না, তখনকার রীতি অনুযায়ী এরা ছিল দাস। মহারাজা আনন্দপাল যুদ্ধে পরাজয়ের পর উপঢৌকন হিসেবে 2000 দাস দিয়েছিল। তাছাড়া কিছু সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত হাতি সুলতান হিন্দু বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলেন, আর কিছু হাতি হিন্দু রাজা মহারাজারা পরাজয়ের পর বশ্যতা স্বীকার করে তাকে উপহার দিয়েছিল। যে পরিমাণ সৈন্য নিয়ে তিনি গজনি ত্যাগ করেছিলেন, ফেরার সময় সংখ্যা তার চেয়ে অনেক কম ছিল। বিজিত এলাকার প্রশাসনিক ও নিরাপত্তা রক্ষার প্রয়োজনে কিছু সৈন্যকেই ওখানে রেখে আসতে হলো। এছাড়া তার কোনো সৈন্য শত্রুর হাতে বন্দী না হলেও একটা উল্লেখযোগ্য অংশ যুদ্ধে শাহাদাত বরণ করেছিল। এই কঠিন সময়ে তার অন্যতম 2 কমান্ডারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরা প্রতিপক্ষের হাতে মারাও যায়নি। আবার সুলতান মাহমুদ নগরকোটের প্রশাসনিক কাজেও এ দুজনকে রেখে আসেনি। এদের একজন কমান্ডার বুগরা খান আর অপরজন কমান্ডার উলস্তগিন। উভয়ে ছিল আকর্ষণীয় দেহ সৌষ্ঠবের অধিকারী টকবগে যুবক। বুরগা খান ছিল পেশোয়ার অঞ্চলের অধিবাসী। সে গজনি থেকে মাঝে মধ্যে পেশোয়ার যাতায়াত করত বলে হিন্দুস্তানের স্থানীয় ভাষা বুঝত এবং অল্প বিস্তর বলতেও পারত। সুলতান মাহমুদের সৈন্যরা যখন নগরকোট দুর্গ জয় করে, তখন বুরগা খান পার্শ্ববর্তী একটি পাহাড়ের চূড়ায় তার ইউনিট নিয়ে মোতায়েন ছিল। বুরগা খানের সৈন্যরা যখন দেখল মুসলমানরা দুর্গের প্রধান ফটক ভেঙে ফেলেছে, তখন তার ইউনিটের সৈন্যরা ঊর্ধ্বশ্বাসে দুর্গের দিকে ঘোড়া ছোটায়। বুরগা খান তার ঘোড়াকে সবার আগে নিয়ে যাওয়ার জন্য তাড়া দেয়। হঠাৎ ঘোড়া এমনভাবে লম্ফ দিয়ে ছুটতে লাগলো যে বুরগা খান নিজে তাল সামলাতে না পেরে
ঘোড়ার পিঠ থেকে পড়ে গেলেন। তার ঘোড়াটিও বুরগা খানের এভাবে পড়ে যাওয়ার ভয় পেয়ে তাকে ফেলে দৌড়ে চলে যায়। পাহাড়ের উপর থেকে গড়ে গিয়ে গড়াতে গড়াতে বুরগা খান নিচে চলে যায়। তার উভয় পা মচকে যায়, শরীরে কয়েক স্থানে ক্ষতের সৃষ্টি হয়। তার পক্ষে সোজা হয়ে দাঁড়ানো সম্ভব ছিল না। এমত অবস্থায় হিন্দু সৈন্যরা প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক পালাচ্ছিল। হিন্দুদের পালাতে দেখে বুরগা খান ঝোপঝাড়ের আড়ালে নিজেকে লুকাতে চেষ্টা করছিল, কারণ হিন্দু সৈন্যদের সামনে পড়লে আর তাকে প্রাণে বাঁচিয়ে রাখত না। প্রচণ্ড আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে চেতনা বোধ প্রায় হারিয়ে ফেলেছিল বুরগা খান। অর্ধ চেতন অবস্থায় প্রাণ বাঁচানোর জন্য সে কোন দিক থেকে কোন দিক পালাতে শুরু করেছিল কিছুই জানা ছিল না। কখনো বেহুশ হয়ে পড়ে যেত, আবার যখনই হুঁশ ফিরে পেত উঠে একদিকে চলতে শুরু করত। বারবার চেতনা হারিয়ে ফেলত। অবচেতন দেহে পড়ে থাকা অবস্থায় কারো হুঙ্কারে চেতনা ফিরে পেল বুরগা খান। স্বভাবস্বরূপ ভঙ্গিতে তরবারির বাটে তার হাত চলে গেল। কোষমুক্ত করে ফেলল তরবারি মুষ্টিবদ্ধ করে যে না উঠে দাঁড়াতে চাইল, অমনি ব্যথায় মোচড় দিয়ে উঠল পা। প্রায় ভেঙে গেছে তার একটি পা। তদুপরি ক্ষতস্থান থেকে অনবরত রক্তক্ষরণ ও টানা কয়েক দিনের অনাহার তৃষ্ণায় কাতর হয়ে গেছে। হঠাৎ দাঁড়িয়ে গেলেও ক্ষণিকের মধ্যেই লুটিয়ে পড়ে বুরগা খান। আরে বুরগা খান, মাথা ঠিক করো, আমি আলস্তগিন। বুরগা খানের নিজের ভাষায় কথা বলল লোকটি। তুমি এখানে কি করে এলে? বুরগা খান কথা বলার চেষ্টা করলো, কিন্তু তার মুখে কোনো শব্দই উচ্চারিত হলো না। ক্ষুধা তৃষ্ণায় তার কণ্ঠ শুকিয়ে গেছে, জিহ্বা লেপ্টে গেছে। বুরগা খানের মুখ দেখেই আলস্তগিন বুঝে নিল সে খুবই তৃষ্ণার্ত। আলস্তগিন তার কোমরে বাঁধা পানির পাত্র খুলে তার মুখে ধরল। কয়েক ঢোক পানি পান করল বুরগা খান। কিছুক্ষণ পর পুরোপুরি চেতনা ফিরে পেল। অবস্থার উন্নতি দেখে তার মুখে কিছু খাবার তুলে দিল আলস্তগিনও বুরগা খানের মতো একজন সেনা কমান্ডার। সেই সুবাদে বুরগা ও আলস্তুর মধ্যে ছিল গভীর হৃদ্যতা। সুলতান যখন মন্দির ও দুর্গ অবরোধ করেন, তখন বুরগা খানের যেমন দায়িত্ব ছিল ইউনিট সহ পার্শ্ববর্তী পাহাড়ের উপর থেকে যুদ্ধের অবস্থা পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনে ভিতরে ও বাইরের আক্রমণ প্রতিরোধ করা, অনুরূপ আলস্তগিনের দায়িত্বও ছিল নাগরকোট থেকে কিছুটা দূরে হিন্দু সৈন্যদের রসদ সামগ্রী আসার পথ রোধ করা এবং প্রতিমধ্যে সাহায্যকারী দলকে আটকে রাখা। আলস্তগিনের অধীনে ছিল ছোট একটি তীরন্দাজ ইউনিট। এরা ধাবমান ঘোড়ায় চড়েও লক্ষ্যভেদী তীরন্দাজে পারদর্শী ছিল এবং ছিল কুশলী যোদ্ধা। একদিন আলস্তগিন ইউনিটের চোখে পড়ল একটি হিন্দু বাহিনী। তবে এরা নগরকোটের দিকে যাচ্ছিল না, যাচ্ছিল নগরকোটের বিপরীত দিকে। আলস্তগিনের তীরন্দাজ ইউনিট হিন্দু সেনাদের প্রতি তীর নিক্ষেপ শুরু করলে ইত্যবসরে এর পাশ দিয়েই অগ্রসরমান একটি পদাতিক সেনাদল দেখা গেল। ওদের চোখে পড়ল মুসলিম তীরন্দাজ ইউনিট হিন্দুদের তাড়া করছে। কিছুক্ষণের মধ্যেই পালায়নপর হিন্দু অশ্বারোহী আর পদাতিক সৈন্যরা একাকার হয়ে গেল। অশ্বারোহী আশ্রয় নিল পালায়নপর পদাতিক সৈন্যদের মাঝে, আর পদাতিক সৈন্যরা অশ্বারোহীদের আশ্রয় ভেবে মুসলিম তীরন্দাজদের মোকাবেলায় প্রবৃত্ত হল। আলস্তগিনের জনবল ছিল হাতে গোনা কয়েকজন। অপরদিকে পালায়নপর হিন্দুরা সংখ্যায় ছিল অনেক। এরা সবাই জীবন বাঁচানোর তাগিদেই মুসলিম তীরন্দাজদের ঘিরে ফেলে এবং কাবু করে ফেলে। মাত্র কয়েকজন তীরন্দাজ ঘেরাওয়ের মধ্যে পড়ে চতুর্দিকের আঘাতে বেসামাল হয়ে পড়ল। অধিকাংশই মারা পড়ল আর অল্প কজন জীবন নিয়ে পালাতে সক্ষম হলো। এই পালিয়ে বাচ্চাদের একজন ইউনিট কমান্ডার আলস্তগিন। টানা কয়েকদিন সেই সাথীদের খুঁজে ফিরছিল, কিন্তু অচেনা হিন্দুস্তানের বিশাল জঙ্গলে কোন দিকে হারিয়ে গেছে কোনো কুল কিনারা করতে পারল না। সেই গহীন জঙ্গলে সে অবচেতন অবস্থায় দেখতে পেল বুরগা খানকে। আর এই বুরগা খান তারই ঘনিষ্ঠ বন্ধু এবং তার মতোই সেনা কমান্ডার। পানি ও খাবার গ্রহণ করার পর স্বাভাবিক জীবনবোধ ফিরে পায় বুরগা খান, কিন্তু তার চলার শক্তি ছিল না। ততক্ষণে দিন পেরিয়ে রাত হয়ে গেছে। রাত পোহালে কমান্ডার আলস্তগিন বুরগা খানকে নেওয়ার জন্য এবং নগরকোটের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য কোনো লোক পাওয়া যায় কি না এজন্য ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ে। রাতেই বুরগা খান তাকে জানিয়ে দিয়েছিল নগরকোট দুর্গ মুসলমানরা জয় করে নিয়েছে। তাদের অবস্থান থেকে কিছু দূর অগ্রসর হলে আলস্তগিন একটি বস্তি দেখতে পায়। তাকে লোকালয়ের দিকে অগ্রসর হতে দেখে কিছু লোক তার উদ্দেশ্যে এগিয়ে আসে। এরা ছিল গ্রামীণ দরিদ্র হিন্দু। মুসলমান সেনা অফিসার দেখে গ্রামের লোকজন তাকে নমস্কার জানাতে থাকে। আলস্তগিন ইশারা ইঙ্গিতে ওদের সাথে কথা বলে চারজন যুবককে তার সাথে নিয়ে বুরগা খানের নিকট ফিরে আসে।
ততক্ষণে বুরগা খানের অবস্থার আরও অবনতি ঘটেছে। বুরগা খানের অবস্থার অবনতি দেখে আলস্তগিন 2-4টা শব্দ ব্যবহার করে ওদের কাছে জানতে চাইল নগরকোট এখান থেকে কত দূর। হিন্দুরা ইশারা ইঙ্গিতে বোঝালো নগরকোট এখান থেকে বহু দূর এবং অসমতল পাহাড়ি পথ। 4 যুবকের একজন তাদের বলল, এমত অবস্থায় এই আহত ব্যক্তির পক্ষে নগরকোট যাওয়া সম্ভব নয়, বরং একে গ্রামে নিয়ে যাই। কিছুটা সুস্থ হলে আমরা তাকে নগরকোট পৌঁছে দেব। বুরগা খান লাহোরের লোক, সে ওদের কথা পুরোপুরি বুঝতে পারল এবং বন্ধু আলস্তগিনকে ওদের প্রস্তাবের কথা তার ভাষায় বুঝিয়ে দিল। হিন্দু যুবকরা কথা বলল, আমাদের গ্রামে এ ধরনের হাড় ভাঙা ও ক্ষতের চিকিৎসা হয় এবং এখানে প্রচুর দুধ ও মধু পাওয়া যায়, যা আহত ও দুর্বল লোককে দ্রুত সারিয়ে তোলে। মনের দিক থেকে আলস্তগিন গ্রামে অবস্থানের জন্য মোটেও প্রস্তুত ছিল না, কারণ এসব গ্রামের মানুষেরা তাদের বশ্যতা স্বীকার করলেও দুশ্মন সম্প্রদায়, এদের বিশ্বাস করা যায় না। কিন্তু বুরগা খানের অবস্থা ছিল খুবই নাজুক। এ অবস্থায় তাকে নগরকোট পর্যন্ত নিয়ে যাওয়া অসম্ভব নয়। ফলে বাধ্য হয়ে সে বুরগা খানকে বলল, আপাতত এখানে থেকে যাই। আলস্তগিন ছিল খুবই সতর্ক কমান্ডার। সে হিন্দুদের স্বভাব সম্পর্কে পূর্ণ জ্ঞাত ছিল। বুরগা খান তার ঘনিষ্ঠ বন্ধু। বন্ধুর জীবন মরণ পরিস্থিতিতে অনেকটা আবেগপ্রবণ হয়ে গেল আলস্তগিন। পরিশেষে অগ্রপশ্চাৎ এত কিছু না ভেবে 4 যুবককে নির্দেশ দিলে আহত বুরগা খানকে সবাই মিলে কাঁধে তুলে নিল। আলস্তগিন যখন 4 হিন্দু যুবককে গ্রাম থেকে নিয়ে গিয়েছিল, তখন রাস্তার পাশে 3 জন লোক একটি গাছের নিচে দাঁড়িয়ে উসখুস করছিল। এদের একজন ছিল নগরকোট মন্দিরের পুরোহিত আর অপর 2 জন নগরকোট দুর্গের শীর্ষস্থানীয় আমলা। মন্দির পতনের কদিন আগেই পুরোহিত পাশের এক গ্রামে এসে আশ্রয় নেয়, আর সামরিক আমলা 2 জন এসেছে একদিন আগে। এদের 3 জনকে গ্রামের হিন্দুরা লুকিয়ে রাখার ব্যবস্থা করেছিল। পুরোহিত ও 2 কর্মকর্তা সুলতানের বাহিনীর হাতে সম্মিলিত বাহিনীর শোচনীয় পরাজয় আর মন্দির দখল করে মূর্তি ভাঙার জন্য মুসলিম সেনাদের বিরুদ্ধে মনের প্রচণ্ড বিদ্বেষে অগ্নিশর্মা রূপ ধারণ করছিল। এই গ্রামে মুসলিম সেনার উপস্থিতি দেখে এরা আশঙ্কা করছিল এখান থেকেও হয়তো তাদের পালাতে হবে। কিন্তু অল্পক্ষণের মধ্যে মুসলিম সেনাকে ফিরে যেতে দেখে 2 কর্মকর্তার উদ্দেশ্যে পুরোহিত বলল, আমি যদি তোমাদের মতো সৈনিক হতাম তাহলে কাপুরুষের মতো এখানে এসে লুকিয়ে থাকতাম না। মনে হয় না যে তোমাদের শরীরে রাজপুত ধারার রক্ত আছে। তোমরা কি দেখেছিলে শ্লেষ্যদের ঘোড়াগুলো আমাদের মন্দিরের প্রধান ফটক ভেঙে কিভাবে প্রবেশ করেছিল? তোমরা কি দেখেছিলে দুশ্মন সৈন্যরা আমাদের কৃষ্ণদেবীর মূর্তিগুলোকে কিভাবে পাহাড়ের উপর থেকে নিচে ফেলে ঘোড়ার পায়ে পিষে টুকরো টুকরো করেছে? আমি নিজ চোখে দেখেছি। শ্লেষ্য সৈন্যরা আমাদের সরস্বতী ও ভগবতী মূর্তিকে পায়ের নিচে পিষ্ট করেছে। এক মুসলমান সৈন্য আমাদের মন্দির চূড়ায় উঠে আজান দিয়েছিল। তা কি তোমরা শুনেছিলে? হয়তো শুনে থাকবে। হয়তো পবিত্র গীতা ও মূর্তি মুসলমানদের পদপিষ্ট হতেও দেখে থাকবে। তোমরা রাজপুত হলে শত্রুদের হাতে জীবন বিসর্জন দিতে, কিন্তু জীবন নিয়ে পালিয়ে আসতে না। আসলে তোমাদের কাছে ধর্মের পবিত্রতা রক্ষার চেয়ে জীবনই বেশি প্রিয়। না 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 মহারাজ, এক কর্মকর্তা পণ্ডিতের পায়ের দিকে হাত প্রসারিত করে বলল, আমরা কাপুরুষ নই পণ্ডিত মহারাজ। হাত সরিয়ে নাও, ঘৃণা বলে বলল পণ্ডিত। তোমরাও শ্লেষ্য। যে সৈনিক নিজ ধর্মের জন্য জীবন উৎসর্গ করতে পারে না, তার স্বজাতির কোনো পল্লীতে থাকার অধিকার নেই। তোমাদের উচিত জঙ্গলে জীবজন্তুদের সাথে বসবাস করা। তোমরা কি ধারণা করতে পারো আমি এই 3 কুমারীকে কিভাবে শত্রু বাহিনীর বেষ্টনীর মধ্য থেকে বের করে নিয়ে এসেছি? আমি ওদের চেহারায় কালি মাখিয়ে পুরুষের কাপড় পরিয়ে বের করে নিয়ে আসি। আর যারা মন্দিরে রয়ে গেছে তারা কি কঠিন অবস্থার শিকার হয়েছে তা কি তোমরা জানো? আমরা এই পরাজয়ের প্রতিশোধ নেব মহারাজ, বলল অপর কর্মকর্তা। তোমরা যদি সত্যি আত্মমর্যাদা বোধ সম্পন্ন হতে তাহলে মন্দির থেকে তোমরা পালিয়ে আসতে না। মন্দির থেকে তোমাদের লাশ বের হতো, তোমাদের আত্মা থাকতো আকাশে। আসলে তোমরাও শ্লেষ্য। আত্মপরিচয় লুকিয়ে তোমরা হিন্দু সমাজে বসবাস করছো। দেখো, গজনির এই সুলতান দেশের অন্য মন্দিরগুলোরও একই অবস্থা করবে। আজ নগরকোট ধ্বংস হয়েছে, আগামীকাল ধানেশ্বরের পালা। তোমরা কি জানো ধানেশ্বর আমাদের কাছে এতটাই পবিত্র, মুসলমানদের কাছে মক্কা মদিনা যেমন পবিত্র? হায়, আজ যদি আমার এই বৃদ্ধ শরীরে শক্তির সঞ্চার হতো, আমি যদি গজনি সুলতানকে নিজ হাতে হত্যা করতে পারতাম। এই কাজটি করার জন্য আমরা এখানে অবস্থান নিয়েছি মহারাজ, বলল এক কর্মকর্তা।
আমরা পেছনে পড়িনি, ইচ্ছা করেই এখানে থেকে গেছি। আমি সৈনিক নই, আমলা। আমরা যা চিন্তা করি সৈনিকদের দেমাগে তা কখনো আসবে না। আমরা যতটুকু আত্মমর্যাদাবোধ লালন করি তা কোনো রাজা মহারাজাও পালন করে না। জানো, রাজা মহারাজাদের আত্মমর্যাদাবোধ কম কেন? কারণ তারা ক্ষমতার পূজারী। মন্দিরের সাথে শাসকদের ভালোবাসা এতটুকু গভীর নয়, মহলের প্রতি তাদের আগ্রহ যতটুকু তীব্র। রাজমহল যার কাছে বেশি প্রিয় হয়ে ওঠে, মন্দির তার কাছে গুরুত্বহীন হয়ে যায়। দেখো, সুলতান মাহমুদ কোনো অবতার নয়, একজন মানুষ মাত্র। অথচ নগণ্য একজন মানুষ হয়ে এতগুলো হিন্দু রাজ্যকে সে পায়ের তলায় পিষ্ট করল। এই একটি মাত্র মানুষকে যদি শেষ করে দেওয়া যায়, তাহলে গোটা গজনি বাহিনী আমাদের পায়ে লুটিয়ে পড়ে প্রাণ ভিক্ষা চাইবে। সুলতান মাহমুদ মানুষ হলেও তাকে হত্যা করা সহজ ব্যাপার নয়, বলল একজন কর্মকর্তা। আপনার হয়তো জানা নেই, আমি দরবেশের বেশ ধারণ করে দুর্গের ভেতরে প্রবেশ করেছিলাম, কিন্তু পথিমধ্যে কয়েক জায়গায় আমার পথ রোধ করা হয়েছে। আমাকে ঘাটে ঘাটে যাচাই করা হয়েছে। প্রত্যেকবার আমি ওদের বলেছি, ভাই, আমি একজন দরবেশ মানুষ, দুনিয়া ত্যাগী, সুলতানকে মোবারকবাদ জানাতে এসেছি। অনেক অনুরোধের পর সিপাহীরা আমাকে তাদের কমান্ডারের কাছে নিয়ে গেল। কমান্ডার আমাকে গভীরভাবে পর্যবেক্ষণ করার পর আমার শরীর তল্লাশি করে চোগার ভেতর লুকিয়ে রাখা খঞ্জর বের করে এনে বলল, দরবেশের পরিচয় দিচ্ছ? তাহলে সাথে অস্ত্র কেন? আমি বললাম, যে ধর্মের একজন সুলতান দীর্ঘ পথ পাড়ি দিয়ে একের পর এক রাজ্য দখল করে এতদূর পর্যন্ত মূর্তি পূজা বন্ধ করতে এসেছেন, সেই ধর্মের একজন অনুসারীর কাছে কি এই অস্ত্রটুকু থাকবে না? তা কী করে হয়? আমি একজন খাঁটি মুসলমান, আর প্রত্যেক মুসলমানের কাছে আত্মরক্ষামূলক হাতিয়ার থাকা অলঙ্কার। এত কৌশলে কথা বলার পরও সে আমাকে এক দারোয়ানের হাতে তুলে দিল। আমি তখন অনুভব করলাম, গজনির সুলতানের কাছে পৌঁছা মোটেই সহজ কাজ নয়। তাকে হত্যা করা তো দূরের কথা, ব্যর্থ হয়ে অবশেষে আমাকে ফিরে আসতে হয়েছে। আমরা এখন এখানেই থাকব, বলল অপর কর্মকর্তা। এখান থেকে আমরা অপেক্ষা করব। সুলতান অবশ্যই বিজিত এলাকা দেখার জন্য বের হয়ে এখানে আসবেন। তখন হয় দূর থেকে তীর মেরে হত্যা করব, নয়তো কাছে গিয়ে খঞ্জর দিয়ে তাকে হত্যা করব। আমরা নিজেদের জীবনের মায়া করি না মহারাজ, যদি আমাদের দুজনের জীবনের বিনিময়ও হয়। এটা করতে পারলে তোমরা পরম জনমে এদেশের মহারাজা হবে, বলল পুরোহিত। ব্রাহ্মণ ও রাজপুত্ররা তোমাদের পায়ে মাথা ঠেকাবে। পণ্ডিত একটু গম্ভীর হয়ে ভেদ কথা বলার মতো করে বলল, আমিও একথাই ভাবছিলাম, কিভাবে ওই একটিমাত্র লোককে হত্যা করা যায়। আমার সাথে যে 3 তরুণী এসেছে, তোমরা কি তাদের সৌন্দর্য দেখেছ? আমি ভাবছি কি করে ওদেরকে উপঢৌকন হিসেবে সুলতানের কাছে পৌঁছানো যায়। ওরা সেখানে পৌঁছতে পারলে তার খাবারে বিষ প্রয়োগ করতে পারত।